দত্তবাড়ির স্পেশাল কিচেনের স্পেশাল রাঁধুনি ঘোষ পরিবারের ছোট কন্যা ও দত্ত পরিবারের বউ মিসেস দত্ত ঘোষ। আর স্পেশাল রান্না হচ্ছে সোয়াবিন তরকারি। তাই আমি সোয়াবিনটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর হ্যাঁ, সোয়াবিন রান্না করতে যা যা লাগবে সব কিছু আমি নিয়ে নিয়েছি। আজ এই সোয়াবিনটা হবে নিরামিষ পদ্ধতিতে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো বা আমার স্পেশাল রান্না শিখতে পছন্দ করছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড ফলো দিয়ে রাখো। তবেই না তোমরা আমার স্পেশাল ভিডিওগুলো পাবে স্পেশালি ভাবে। তো চলো, সোয়াবিনটা আমি ভালো করে সোয়াবিনের রসটা মানে জলটা নিংড়ে নিয়ে সোয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি অল্প অল্প করে, যাতে পুড়ে না যায়। তোমরাও কিন্তু ঠিক এইভাবে ভাজবে, এটা আমার মামুনির আইডিয়া। ঠিক আছে, এরপর আমি আলুটা ভালো করে ভেজে নেব। আরে এত কী ভাবছো যে সব কিছু এত স্পেশাল কেন বলছি, তাই তো? কেন এত স্পেশাল সব কিছু, তার জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে, যে কী কারণে বলছি সব কিছু এত স্পেশাল। আলুটা ভেজে নিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলা আমি দিয়েছি আদা, জিরে, লঙ্কা, টমেটো আর একটু দিয়েছি চিলি সস। মশলাটা যে তেল ছেড়ে দিয়েছে, আমি অমনি সোয়াবিন আর আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু মশলাটাকে কষিয়ে নেবো সোয়াবিন আলুর সাথে। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম, আমার রান্না শিখতে গেলে স্পেশালিভাবে কিন্তু খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। একদম কিন্তু চোখ সরাবে না, তা না হলে কিন্তু তোমাদেরও ভুল চুক হয়ে যাবে। ঠিক আছে, মন দিয়ে চুপচাপ দেখো ভিডিওটা। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট করে দেবে কিন্তু, যে এত মন দিয়ে আমি রান্না করেছি আর তোমরাও মন দিয়ে দেখেছো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর আজকের রান্নাটা আমার একটু করার ইচ্ছা ছিল না, কিন্তু করতে হলো কোনো একটা কারণে। মামুনি যখন আমার খুশির এত খেয়াল রাখে, তাহলে আমি কেন মামুনির খুশির খেয়াল রাখবো না? তাই আজকের রান্নাটা আমি করলাম। আর তার কারণ হচ্ছে এই যে এইটা, আমার মামুনি এত খেলা দেখতে ভালোবাসে যে উনি খেলা মনোযোগ সহকারে দেখছে আর বলেছে রান্না এখন করবে না, খেলা শেষে করবে। তাই ভাবলাম রান্নাটা আমিই করি, কারণ পেটে তো আর গামছা বেঁধে থাকা যায় না। যাই হোক, রান্নাটা যখন হয়ে গেছে মামুনিকে চেক করার জন্য নিয়ে আসলাম। মামুনি আমাকে এসে বললো, কী কী দিসনি বল। আমি তো ভুলেই গেলাম। তারপরে বললো মামুনি বললো যে তুই কোনো ফোড়নই দিসনি। তো দেখো, ফোড়ন দেইনি এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ফোড়ন দিতে ভুলে গেলে তোমরা কিভাবে আবার তরকারিটায় ফোড়ন দিতে পারবে, সেটাই তোমাদেরকে আজকে শেখানোর ছিল এই স্পেশাল কিচেনে। তো ঠিক আছে, তোমরা দেখে নিয়েছো। এইভাবে কিন্তু তোমরা যখনই ফোড়ন দিতে ভুলে যাবে, তোমরা কিন্তু ঠিক এইভাবে কিন্তু ফোড়ন দেবে। যাই হোক, এমন শাশুড়ি তো আর সবার ভাগ্যে জোটে না যে ভুলে গেলে এইভাবে শিখিয়ে দেবে। তাই আমি আমার শাশুড়ির মাধ্যমে তোমাদেরকে সকলকে শিখিয়ে দিলাম। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই বলবে। হ্যাঁ, আমি জানি তোমাদেরকে টেস্ট করতে দিতে আমি ভুলে গেছি। আমরা খেয়েছি কিন্তু জমিয়ে খেয়েছি। তোমরাও ঠিক এইভাবে রান্না করে নাও। ফোড়ন দিতে যদি ভুলে যাও, সবার লাস্টে ফোড়ন দিয়ে আবার রান্না করে টেস্ট করে দেখো, দেখবে তোমাদেরও দারুণ লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই একটা করে লাইক করবে, বিশেষ করে আমার শাশুড়ি মার জন্য এবং আমার স্পেশাল কিচেনে স্পেশাল রান্নার জন্য, আমার মতন স্পেশাল রাঁধুনির জন্য একটা লাইক করে দিও, কারণ আমি ফোড়ন দিতে ভুলে গেছি। গন্ধ বেরিয়েছে। এবারে একটা মশলার গন্ধ বেরিয়েছে। ফোড়নের তরকারি টেস্টি হয়ে যায়। হাসাইলে মরে বাড়ি। হ্যাঁ।